হ্যালো এভরিওয়ান, হুজদা ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা অন্য কোম্পানি থেকে ডোমেইন কেনার পর আমাদের কোম্পানিতে ট্রান্সফার না করে আপনি কিভাবে আমাদের সিপ্যানেলের সাথে ডোমেইনটা ইন্টিগ্রেট করতে পারবেন সেটা একটু দেখাবো এবং আপনারা কিভাবে একই সিপ্যানেলে একাধিক ডোমেইন হোস্ট করতে পারবেন সেটা একটু দেখাবো। আমাদের একটা ক্লায়েন্টের রিকোয়েস্টে আমরা এই কাজটা করছি। তো ক্লায়েন্টের অলরেডি এইচডব্লিউ বিজনেস এই প্যাকেজটা নেওয়া আছে। এই প্যাকেজে 5টা ডোমেইন আমরা হোস্ট করতে দেই। তো এর মাঝে অলরেডি 2টা ডোমেইন ক্লায়েন্ট হোস্ট করে ফেলেছে। তো আরেকটা ডোমেইন তিনি হোস্ট করতে চাচ্ছেন। তো এখন আমরা আমরা এটা একটু ডিটেলস দেখব। সেজন্য আমাদের হোস্টিং এ সিপ্যানেলে ফার্স্টে লগ ইন করতে হবে। আর যেই কোম্পানি থেকে হোস্টিং কিনেছে, এই কোম্পানি থেকে হোস্টিং কিনেছে, এখানে আমাদের লগ ইন করতে হবে। এই যে কোম্পানি থেকে ডোমেইন কিনেছে সেই কোম্পানির লগ ইন ডিটেলসে যে আমাদের লগ ইন করতে হবে। তো আগে আমরা আমাদের হোস্টিং কোম্পানি লগ ইন এরিয়াতে যে লগ ইন করি। তারপর আমরা এখানে অন্য কোম্পানির যে সি প্যানেল আছে সেই সি প্যানেলে লগ ইন করে ফেলি। তো এই হলো অন্য কোম্পানি থেকে যেখানে ডোমেইন কিনেছে সেই ডোমেইন। আর এটা হলো আপনার ক্লায়েন্টের যে প্যাকেজ চালু আছে এবং ক্লায়েন্টের আমাদের এখানে যে লগ ইনটা। তো ক্লায়েন্ট যেখানে হোস্টটা করতে যাচ্ছে সেটা হলো এই যে এই এই প্যাকেজটাতে এসটিডব্লিউ বিজনেস। সে অলরেডি এটা আমাদের এখান থেকে কিনেছে। তো দেখেন এখানে ঢোকার পর লগ ইন টু সি প্যানেল একটা অপশন আছে। তো আমরা আগে সি প্যানেলে ঢুকে যাব। আমাদের নেম সার্ভার হলো আমাদের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজের নেম সার্ভারটা হলো আমরা দেখাবো এই ভিডিওতে। তো দেখেন এখন আমরা ডোমেইনটা একটু দেখি। ওই ক্লায়েন্ট যে কোম্পানিতে ডোমেইনটা কিনেছে, এখানে তার 2টা ডোমেইন হোস্ট করা আছে। 2টা ডোমেইন কেনা আছে। এই ডোমেইনটা অলরেডি আমাদের এখানে সেট আপ করা, আর এই ডোমেইনটা যাচ্ছে আমাদের এখানে নতুন করে সেট আপ করতে। তো আমাদের যে নেম সার্ভার দেখার জন্য আপনি নলেজ বেজ আছে। তো দেখেন এখানে নলেজ বেজের মাঝে আমাদের নেম সার্ভার নিয়ে গেলে যদি আপনি এখানে লিখে সার্চ দেন, দেখেন এখানে নেম সার্ভার দেওয়া আছে DNS1, dns2.hostthewebsite.com, আর একটা ফার্স্ট একটা হলো dns2.1.hostthewebsite.com। তো আমরা আমরা ডোমেইনের নেম সার্ভারটা চেঞ্জ করব। আমরা সি প্যানেল অলরেডি লগ ইন হয়ে গেছে। তো এখন এখানে যাব। যাওয়ার পর দেখেন এখানে অনেক অনেক কিছুই আছে। তো আমরা প্রাইভেসি প্রোটেকশন এগুলোতে যাব না, নেম সার্ভার যে অপশনটা আছে ওই অপশনটাতে যাব। তো এটা এই হোস্টিং কোম্পানিতে অ্যাড করা আছে, তো আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো। DNS1 দিব আর এটাতে DNS2 দিব। দিস আপডেট নেম সার্ভার। তো উই আর ডান। আমাদের অন্য হোস্টিং কোম্পানির যে কাজ ছিল সেই কাজটা হয়ে গেছে। তো এখন যেটা করব যে আমাদের হোস্টিং কোম্পানিতে এটা ইন্টিগ্রেট করব। তো আমাদের এখানে অলরেডি এখন এটা ইন্টিগ্রেট হয়নি, কারণ আমরা নেম সার্ভার অ্যাড করেছি কিন্তু এটা এখন আমাদের সার্ভার অ্যাড করিনি। ফার্স্ট অফ অল আমরা যেটা করব যে আগে আমরা একটু ডোমেইনের অবস্থাটা দেখে আসি। কিভাবে বুঝবো যে আমাদের এখানে ইন্টিগ্রেট হয়েছে কি হয়েছে না। কন্ট্রোল সি দিলাম। সি দিয়ে এটাকে আবার আমরা পেজ দিলাম। আমাদের যে ডোমেইনটা দেখেন এখানে অফ সামথিং ওয়েন্ট রং, মানে কিছু নাই, ডোমেইনটা এখন কোনো জায়গায় হোস্ট করা নেই। তো এখন আমরা যেটা করব আমাদের সি প্যানেলে যাব। দেখেন এখানে তার আনলিমিটেড স্পেস এবং সে 12 GB ব্যান্ডউইথ অলরেডি এই মাসে ইউজ করে ফেলছে। আর অ্যাডন ডোমেইন মানে আপনার একটা ডোমেইন হলো মেইন, আর আমি 4টা ডোমেইন সে অ্যাডন হিসেবে অ্যাড করতে পারবে। তো এর মাঝে একটা ডোমেইন করা আছে, মানে মোট 2টা ডোমেইন করা আছে, আরো 3টা ডোমেইন সে করতে পারবে। তো আপনার এখানে অ্যাডন ডোমেইন নামের একটা অপশন থাকবে, সেখানে যেতে হবে। অ্যাডন ডোমেইনস, সেখানে যাওয়ার পর আপনার যে ডোমেইনটা আছে ডোমেইনের নাম লিখবেন telegrambiri.com।
তারপর পাসওয়ার্ড দিবেন। আমরা এটা কপি করলাম, দুই জায়গায় কপি করলাম। পাসওয়ার্ডটা আমি আমার মতো করেই দেই। ঠিক আছে, তো এই যে অ্যাড ডোমেইন দিয়ে দিলাম। দেখি, দেখেন এখানে বলতেছে দ্য অ্যাড-অন ডোমেইন telegram.com.bd হ্যাজ বিন ক্রিয়েটেড, মানে অ্যাড-অন ডোমেইনটা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যে আবার রিলোড দিই, দেখেন এখন আর এই ওপস সামথিং ওয়েন্ট রং এই পেজটা আর আসবে না। দেখেন এখানে এই যে এই পেজটা আসছে, তার মানে এটা আমাদের এখানে হোস্ট হয়ে গেছে। তো আমরা এখন এটার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আপনাদেরকে আগেও দেখিয়েছি, তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা খুবই ইজি। তারপরও আমি একবার, আমি যেখানে যেহেতু এখানে ইনস্টল করব, তো সেখানে ওয়ার্ডপ্রেসে গেলাম। ইনস্টল, তো আমরা যেই ডোমেইনটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো telegram.com.bd, এখানে রুট ডোমেইনে, তো পাসওয়ার্ডটা এটাই থাক, সে চেঞ্জ করে নেবে। আমি আমার যে ইমেল আছে সেই ইমেলটা দিয়ে দিই এখানে। তো এইভাবে করে শুধু জাস্ট ইনস্টল দিবেন। উই আর ডান। তো এখন আমরা আবার এটাকে রিলোড দিই। তো দেখেন আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভিডিওতে। আশা করি এই ভিডিওটাতে দেখে আপনারা আপনাদের ডোমেইন আমাদের হোস্টিং এ কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসটা খুব ভালোভাবে বুঝে যাবেন। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।